দীর্ঘ ৮ বছর পর স্কুল ক্রিকেটের চ্যাম্পিয়ন হলো রাজধানী ঢাকার কোনো শিক্ষা প্রতিষ্ঠান। বুধবার প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের ফাইনালে পূর্ব বাসাবো কদমতলা উচ্চ বিদ্যালয় ১৮৭ রানে হারিয়েছে পিরোজপুরের কেজি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়কে। মিরপুরে আগে ব্যাট করতে নেমে ৪২ রানের মধ্যে ৬ উইকেট হারায় কদমতলা উচ্চ বিদ্যালয়। সেখান থেকে দলকে টেনে তোলেন সিফাত শাহরিয়ার। তার ১৪৮ রানের দুর্দান্ত ইনিংসে ৮ উইকেটে ২৮৬ রান সংগ্রহ করে ঢাকার স্কুলটি। জবাবে মাত্র ৯৯ রানে গুটিয়ে যায় পিরোজপুর সরকারি কেজি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। শিরোপা জয়ে উচ্ছ্বসিত কদমতলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। ফুটবল, ক্রিকেট এবং হ্যান্ডবলে ১২ মাস চুক্তিভিত্তিক কোচ রেখে প্রশিক্ষণ দিচ্ছি। তো সেই হিসেবে আজকের অর্জনটা আমাদের মনে হয় যে বেস্ট। যখন খেলা থাকে স্যাররা আমাদেরকে বলে তোমরা খেলতেছো যেহেতু খেলায় ফোকাস করো, তোমাদের এদিক থেকে যত সাপোর্ট লাগে আমরা দিব। সব ধরনের তাদের ইচ্ছা শক্তি সবগুলো নিয়েই তাদের ফ্যামিলির গার্জিয়ানের শক্তি নিয়ে সব ধরনের সহযোগিতা থাকার কারণে আমরা এখানে আসতে পেরেছি। নিয়মিতই হচ্ছে স্কুল ক্রিকেট প্রতিযোগিতা, কিন্তু একটা সময়ে আর খুঁজে পাওয়া যায় না এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড়দের। তবে এবার থেকে একটা পরিকল্পনা হাতে নিয়েছে বিসিবি। তাদেরকে এগিয়ে আনার জন্য যা যা প্রয়োজনীয় পদক্ষেপ আছে, স্পেশাল ট্রেনিং থেকে শুরু করে সবকিছু, তো ক্রিকেট বোর্ড কিন্তু সেগুলো সবসময় করে আসছে, এখনো করছে, ভবিষ্যতেও তাই করবে। টি-20 বিশ্বকাপ ক্রিকেট খেলতে এখন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রতিটি দল বিশ্বকাপের জার্সি উন্মোচনে দেখিয়েছে নিজস্ব স্বকীয়তা, কিন্তু ব্যতিক্রম বাংলাদেশ। স্কোয়াডে থাকা সদস্যদের জার্সি পরানো ছবি দিয়েই দায় সেরেছে। এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা। তবে সব ভুলে দল ভালো খেলুক, সেটাই চান বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান। জার্সির ডিজাইন কি সেটা অনেক বেশি মুখ্য বিষয় আমার কাছে কখনো ছিল না, এখনো নয়, ভবিষ্যতেও থাকবে না। বিকজ আমার যেটা আছে সেটা হচ্ছে টিমটা বাংলাদেশ। কাজল যায়, এটিএন নিউজ, ঢাকা।